নমস্কার বন্ধুরা, নোটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডারের 1,20,00,000 মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। এছাড়া যারা যারা আবেদন করেছেন সবাই কিন্তু 1 জুলাই টাকা পাচ্ছেন না। স্কুটনি করার পর কিন্তু অনেকের নাম সংযুক্ত করা যায়নি, অনেকের নাম কিন্তু অন্নপূর্ণা যোজনার থেকে বাদ হয়ে গেছে। তাদের নাম পরবর্তী ভেরিফিকেশনের জন্য কিন্তু সরকার আটকে রেখেছে। তাদের টাকা আদৌ ঢুকবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। মোটামুটি 30 লক্ষ মহিলার টাকা কিন্তু পাচ্ছে না। তো সেটা নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী, 1 জুন আপনি টাকা পাবেন কি পাবেন না, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। সাথে আরও একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্যরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন সেটা একটু শুনে নেওয়া যাক। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। তো দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কালকে যে তিনি বাঁকুড়া শহরে গিয়েছিলেন হুল দিবস উদযাপনে, সেখানেই কিন্তু মঞ্চে তিনি এই কথাটি ঘোষণা করেছিলেন যে 1 জুলাই থেকে কিন্তু অন্নপূর্ণার টাকা রিলিজ করা হবে। তো উনি যে বললেন 1,50,00,000 মতো মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, সেখানে কিন্তু স্কুটনি করে ভেরিফিকেশন করে 1,20,00,000 উপভোক্তরাই পাচ্ছেন 3,000 টাকা করে আজকে, অর্থাৎ 1 জুলাই। এখন কথা হচ্ছে এই যে 30 লক্ষ মহিলারা টাকা পাচ্ছেন না, তারা কি কখনোই টাকা পাবেন না, বা ভবিষ্যতে তাদের অ্যাকাউন্টে কি কখনো টাকা ছাড়া হবে? দেখুন, এই যে 30 লক্ষ মহিলারা টাকা পাচ্ছেন না, এই বাতিল হওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে। হয়তো তাদের এখনও স্কুটনি হয়নি, তাদের স্কুটনি সবার এখনও সরকার করে উঠতে পারেনি, হয়তো বা তাদের এখনও ভেরিফিকেশান বাকি আছে, কিংবা তাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করেছে, বা অন্নপূর্ণা যোজনার যে শর্তগুলো দেওয়া ছিল সেগুলো তারা ঠিক মতো পালন করেননি, সেই কারণে হয়তো তারা টাকা পাবেন না। এমনটাও নয় যে তারা একেবারেই টাকা পাবেন না, যদি এরপরে আবার ভেরিফিকেশান হয় আর সেখানে যদি আপনারা সব কিছু ঠিকঠাক দিয়ে থাকেন, আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। 1 জুন না পেলেও জুলাই মাসের মাঝে বা শেষে আপনারা অবশ্যই টাকা পাবেন। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কারা টাকা পাবে এবং কারা টাকা পাচ্ছে না। তো এখন দেখার বিষয় হলো 1 জুলাই কারা টাকা পাচ্ছে এবং কারা টাকা পাচ্ছে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।